2023-এ মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক, এই লেটারটি আসলে তোমরা কিভাবে লিখবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রশ্নটা দেখে নাও। রাইট এ লেটার টু দ্য মিউনিসিপ্যাল চেয়ারম্যান অর পঞ্চায়েত প্রধান ফর সিঙ্কিং টিউবওয়েলস। চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানের কাছে টিউবওয়েল বসানোর জন্য অ্যাপ্লিকেশন। তাহলে আমরা কিভাবে লিখব? সবার প্রথমে বাদিকে যেটা করতে হয় তোমরা জানো, টু কার কাছে লিখব? যদি মিউনিসিপ্যাল চেয়ারম্যান হয় তাহলে চেয়ারম্যান, আর যদি পঞ্চায়েত প্রধান হয় তাহলে সেটা লিখব। আমি চেয়ারম্যানই লিখছি, টু দ্য চেয়ারম্যান। কোন মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সেটা এবার লিখতে হবে। মনে করো আমি এটা নর্থ দমদম মিউনিসিপ্যালিটি বলছি, তাহলে নর্থ দমদম মিউনিসিপ্যালিটি লিখলাম। তোমরা তোমাদের মতো লিখবে। এবার সেখানকার অ্যাড্রেস, ধরো কলকাতা 51, তোমাদেরটা তোমরা লিখবে। আর যদি এটা পঞ্চায়েত প্রধানের কাছে হয় তাহলে কি লিখবে? টু দ্য পঞ্চায়েত প্রধান। এবার পঞ্চায়েতটার নাম লিখতে হবে, কোন পঞ্চায়েত এবং তার অ্যাড্রেস। এরপরে যেটা আমাদের করতে হবে বন্ধুরা, সাবজেক্ট। সাবজেক্টটা সবসময় দেখো প্রশ্নের মধ্যেই লেখা থাকে, ফর সিঙ্কিং টিউবওয়েলস, ফর সিঙ্কিং টিউবওয়েলস। আচ্ছা, এরপরে আমরা কোথা থেকে শুরু করব? একদম এই লেভেলে স্যার, কমা। এবারে এই কমার থেকে, অর্থাৎ স্যারের নিচ থেকে, কমার নিচ থেকে কি লিখবে? আমরা যেমন লিখি আই বেগ টু স্টেট দ্যাট। আচ্ছা, এটা যেহেতু একটা জেনারেল সমস্যা, মানে অনেকের সমস্যা, তাই তাদের হয়ে তুমি চিঠিটা লিখছো, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব আই, কমা, অন বিহাফ, লিখলাম আই অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ ওয়ার্ড নাম্বার 10 অফ ইউর মিউনিসিপ্যালিটি। অর্থাৎ আপনার মিউনিসিপ্যালিটির ওয়ার্ড নাম্বার 10-এর বাসিন্দাদের পক্ষ থেকে, অন বিহাফ মানে পক্ষ থেকে, বেগ টু স্টেট দ্যাট, বলছি যে, কি বলছি? দ্য পিপল অফ আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটির মানুষজন, আর সাফারিং, ভুগছে। কিসে ভুগছে? ফ্রম, সাফারিং এর পর ফ্রম বসে, অ্যাকিউট ক্রাইসিস অফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে কি লিখলাম? আই মানে আমি, অন বিহাফ অফ দ্য ইনহ্যাবিটেন্টস অফ ওয়ার্ড নাম্বার 10 অফ ইউর মিউনিসিপ্যালিটি, অর্থাৎ আপনার মিউনিসিপ্যালিটির 10 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, বাসিন্দাদের পক্ষ থেকে, বেগ টু স্টেট দ্যাট, বলছি বা জানাচ্ছি যে, দ্য পিপল অফ আওয়ার লোকালিটি, আমাদের লোকালিটির লোকজন, আর সাফারিং ফ্রম মানে ভুগছে, অ্যাকিউট ক্রাইসিস অফ ড্রিঙ্কিং ওয়াটার, পানীয় জলের তীব্র সমস্যায়। তারপরে কি কি সমস্যাগুলো হচ্ছে একটু তুলে ধরতে হবে সোজা সোজা সেন্টেন্সে, দেখে নাও। এবারে প্রবলেমগুলো লিখবো। দেয়ার ইজ only one টিউবওয়েল ইন আওয়ার এরিয়া। মনে করো আমাদের এরিয়াতে শুধুমাত্র একটি টিউবওয়েল রয়েছে। ফলে কি হয়? মানুষজন অনেকক্ষণ ধরে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে। পিপল আর টু ওয়েট মানে মানুষকে অপেক্ষা করতে হয়। কোথায়? ইন দ্য লং কিউ মানে দীর্ঘ লাইনে। কিউ মানে লাইন। তাহলে পিপল আর টু ওয়েট, মানুষকে অপেক্ষা করতে হয়, ইন দ্য লং কিউ ফর গেটিং মানে পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? ওয়াটার। এবার বললে ধরো কখনো কখনো তাদের পুকুরের জলও খেতে হয়, তাহলে বলতে পারি সামটাইমস, কখনো কখনো, দে আর কম্পেলড মানে তারা বাধ্য হয়, দে আর কম্পেলড তারা বাধ্য হয় কি করতে? টু ড্রিঙ্ক মানে পান করতে, পন্ড ওয়াটার পুকুরের জল। আচ্ছা, পুকুরের জলটা কিরকম হয়? দূষিত হয়, সেটা আমরা এখানে লিখে দিতে পারি, হুইচ ইজ কন্টামিনেটেড, কন্টামিনেটেড বা পলিউটেড লিখতে পারো, দূষিত, তাই না? যে জলটা হলো দূষিত। এই জল পান করার ফলে কি হয়? নানা রকম রোগ হতে পারে। তাহলে আমরা লিখতে পারি দ্য ড্রিঙ্কিং অফ দিস ওয়াটার, এই জল পান করা ঘটাতে পারে, কজ বা মে কজ, ঘটাতে পারে। কি ঘটাতে পারে? মারাত্মক রোগ, ফ্যাটাল ডিজিজেস, মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এবার আমরা বলতে পারি যে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে জীবন অসহ্য হয়ে ওঠে। সেন্টেন্সটি কি লিখবো? লাইফ বিকামস
জীবন হয়ে ওঠে অসহ্য, আনবিয়ারেবল। কোন সময়? ইন সামার মানে গ্রীষ্মকালে, অ্যান্ড ইন দ্য রেইনস মানে বৃষ্টির সময়। সেই জন্য সো আমাদের ভীষণভাবে দরকার, উই আর ব্যাডলি ইন নিড, মানে আমাদের এটার ইংরেজি হচ্ছে উই আর ব্যাডলি ইন নিড, আমাদের ভয়ঙ্করভাবে দরকার বা ভীষণ দরকার, উই আর ব্যাডলি ইন নিড অফ সাম টিউবওয়েলস ইন আওয়ার এরিয়া, ফর ডেইলি লিভিং, মানে নিত্যভাবে বেঁচে থাকার জন্য আমাদের ভীষণ দরকার কিছু টিউবওয়েলস। তো আমরা সমস্যাগুলি তুলে ধরলাম, এবার লাস্ট প্যারাতে আমরা অ্যাপিল করব। এবার আমরা অ্যাপিলটা কী করবো? আই দেয়ারফোর, অতএব আমি, রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট ইউ, কী করতে? টু অ্যারেঞ্জ ফর, অ্যারেঞ্জ ফর মানে ব্যবস্থা করা, টু অ্যারেঞ্জ ফর, কি অ্যারেঞ্জ করতে? সাম টিউবওয়েলস to solve the drinking water problem in our area। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? আই দেয়ারফর রিকোয়েস্ট ইউ, অথবা আমি আপনাকে রিকোয়েস্ট করছি, টু অ্যারেঞ্জ ফর মানে ব্যবস্থা করে দিতে, সাম টিউবওয়েলস কিছু টিউবওয়েলের, টু সলভ দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম ইন আওয়ার এরিয়া, অর্থাৎ আমাদের এরিয়াতে যে পানীয় জলের সমস্যা রয়েছে সেই পানীয় জলের সমস্যার সমাধান করতে। হয়ে গেল। এরপরে আমরা কি লিখবো? থ্যাঙ্কিং ইউ, এই কথাটা লিখবে থ্যাঙ্কিং ইউ, কমা। আচ্ছা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একদম নিচে ডান দিকে, ইয়োর্স ফেইথফুলি, এখানে অবশ্যই কমা দেবে, কমাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আর এখানে ইয়োর্স কথাটা লেখার সময় অনেকে অ্যাপোস্ট্রফি কমা দিয়ে দেয়, অবশ্যই না, ইয়োর্স ফেইথফুলি কমা, এবার নিজের ফুল নাম ধরে নাও, আমি আমার নাম লিখছি শোভন বিশ্বাস। এরপরে বাদিকে প্লেস এবং ডেট মেনশন করতে হবে, তুমি যেখানে থাকো। ধরো বিরাটি, আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি, বিরাটি কলকাতা, তারপরে আমি এখানে ডেট দেবো, ধরো আজকে 12/8/2022, ব্যাস কমপ্লিট। বন্ধুরা এইভাবে তোমরা লেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেওয়া, চ্যানেলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।